আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক গ্লোক বা স্পিয়ার, তার প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগত। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। মনে করো ব্যাসার্ধ কি না, প্রথমটার ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2। তাহলে কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া কি হয়, 4πr1² প্রথমটার হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টার হবে 4πr2²। ওকে, একক কি, প্রথমটার বর্গ একক, বর্গ একক। কি বের করতে বলেছে না, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের, অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে না, প্রথমটার কত, 4πr1² ডিভাইডেড বাই 4πr2²। কেন এরকম লেখা যায় না, এই যে 1:2 আছে, এটাকে আমরা অনুপাত থেকে ভগ্নাংশে লিখতে পারি 1/2। যদি আবার 3/2 থাকে, এটাকে আমি অনুপাতে লিখতে পারি 3:2। তাহলে আমি জাস্ট অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখেছি। 4কে 4 দিয়ে ডিভাইড করে দিলে 1 হয়ে যাবে, মানে কেটে গেল। পাইকে পাই দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো না, R1² / R2²। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি, R1/R2 এটার হোল স্কোয়ার। এবারে প্রশ্নে দেখো বলে দেওয়া আছে R1:2, R2 1:2। তার মানে R1/R2 এটার ভ্যালু হাফ বলে দেওয়া আছে। যদি এখানে বসিয়ে দিই, হাফ তার হোল স্কোয়ার, ওপরে 1-এর স্কোয়ার 1 × 1 1 হলো, নিচে 2-এর স্কোয়ার 2 × 2 4 হলো। তাহলে 1:4 এটা কি হলো অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, একটি চামড়ার বল প্রস্তুত করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 বা 17.5 টাকা লেগেছে। প্রতি বর্গ সেন্টিমিটারের দাম, এবং টোটাল কত টাকা লেগেছে না, 431 টাকা 20 পয়সা লেগেছে। যদি এটা বল হয় আর এটা যদি আর হয়, ব্যাসার্ধ, আরটা কত, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরে নাও, তাহলে কি বের করতে বলেছে, 2r এর ভ্যালু কত, ব্যাসের ভ্যালু কত। ভালো করে খেয়াল করবে, ব্যাস বলেছে, ব্যাসার্ধ নয়। যদি ব্যাসার্ধ হয়, তাহলে 1 বর্গ সেন্টিমিটারের দাম 17 টাকা 50 পয়সা যদি হয়, তাহলে 431 টাকা 20 পয়সায় কত বর্গ সেন্টিমিটার হবে। মানে পুরোটা সমগ্র তলটাকে যদি আমাকে চামড়া দিয়ে ঘিরতে হতো না, সেটার বের করতে বলেছে, ইনডাইরেক্টলি বলেছে কি, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 4πr² বর্গ সেন্টিমিটার।
আচ্ছা, প্রশ্নানুযায়ী কি বলছে না, 1 বর্গ সেন্টিমিটারের দাম 17 টাকা 50 পয়সা। তাহলে 4 পাই r² বর্গ সেন্টিমিটারের দাম 17 টাকা 50 পয়সা। সেটা কত টাকা হয়েছে টোটাল? তাকে খরচা করতে হয়েছে 431 টাকা 20 পয়সা। ওকে, তাহলে এখান থেকে এক কাজ করা যেতে পারে, 4 × 22/7 r², 431 টাকা 20 পয়সা ডিভাইডেড বাই 17 টাকা 50 পয়সা। ওপরে 10 দিয়ে গুণ করছি, নিচেও 10 দিয়ে গুণ করছি। 10 গুণ করতেই পারি, কারণ 10 আর 10, 10কে 10 দিয়ে গুণ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে কোনো কিছুরই চেঞ্জ হয় না। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমি r²টাকে লিখতে পারছি 4312 ডিভাইডেড বাই 175 ইন্টু, কি করব না, এই যে এই পোর্শনটা আছে 4 × 22, সেটা দিয়ে ভাগ করে দেব। আর নিচের পোর্শনটা আছে 7, 7 দিয়ে গুণ করে দেব, তাহলে 7 ওপরে গেল। ওকে, নাও ক্যালকুলেশন করা যাক। 7 দিয়ে কাটলে 7 × 2 = 14, 5 × 7 = 35, 25। আচ্ছা, 11 × 2 = 22, এখানে কত, 3, 11 × 33, 10, 9, 2। ওকে, 2 দিয়ে কাটলে 19 × 2 = 38, 6 × 2 = 4, 4 × 4 = 6, না 4 × 4 = 16, কত হচ্ছে 4 × 9 = 36। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আর এর ভ্যালু পাচ্ছি ±√49/25, বা আমি বলতে পারি 7/5। ওকে, বা বলতে পারি 1.4 সেন্টিমিটার। 5×4 = 1.4 সেন্টিমিটার। তাহলে আমাদের কি জানতে চেয়েছে না, ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য কি 2r, তাহলে 1.4 তাকে 2 দিয়ে গুণ করলে 2.8 সেন্টিমিটার। এটা অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন। 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, ভালো করে খেয়াল করবে, ব্যাস। কোশ্চেন যদি বুঝতে পারো ঠিকঠাক করে, অর্ধেক কাজ হয়ে গেছে। প্রথমে কি বলেছে, ব্যাস। মনে করো গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে আর এর ভ্যালু কত, 28 নয়, 28/2 সেন্টিমিটার। ওকে, নিরেট গোলক সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে কত পরিমাণ জল অপসারিত হবে? মনে করো একটা বাকেটের মধ্যে জল আছে, তাহলে এই যে বলটা, এই বলটাকে যদি বাকেটের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে? ফেলে দিলে এই বলের বা গোলকের যে আয়তন, সম পরিমাণ আয়তনের জল অপসারিত হবে, সম পরিমাণ আয়তনের। অ্যাকচুয়ালি কি বলেছে তাহলে, গোলকের আয়তন। তাহলে কি লিখতে পারি না, গোলকের আয়তনের সম পরিমাণ জল অপসারিত হবে। অতএব
আয়তনটা বের করলেই হয়ে গেল। আয়তন কি? 4/3 পাই আর কিউব। 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? 14 সেন্টিমিটার। 28/2 14 সেন্টিমিটার। 14 ইন্টু 14 ইন্টু 14 কি? ঘন সেন্টিমিটার। ওকে, 7×14 8 ইন্টু 22/3 ইন্টু 196। ক্যালকুলেশনটা একটু করে নিও। ওকে, ক্যালকুলেশনটা করে নিও। পরের কোশ্চেনে যাওয়া যাক। কোনো গোলকাকার বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমে কি ছিল না, ছোট আর, যার ভ্যালু ছিল 7 সেন্টিমিটার। যখন ফোলানো হয়েছে, বড় হয়েছে, তখন ব্যাসার্ধ বড় হয়ে গেছে। ফুলেছে মানে ব্যাসার্ধ বড় হয়ে গেছে। কত হয়ে গেছে? না, 21 সেন্টিমিটার হয়ে গেছে। এবারে কি বলেছে না, সমগ্র তলের ক্ষেত্রফল। প্রথমটার সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, স্মল আর স্কোয়ার। পরেরটার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই বড় আর এর স্কোয়ার। দুটোই কি? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার কি বলেছে? অনুপাত কত? অতএব নির্ণেয় অনুপাত কি হবে? পূর্বেরটার 4 পাই ছোট আর স্কোয়ার, পরেরটার 4 পাই বড় আর স্কোয়ার সমান ছোট আর স্কোয়ার বাই বড় আর স্কোয়ার। যেহেতু দুটোই স্কোয়ার আছে, ছোট আর বাই বড় আর এর হোল স্কোয়ার। ঠিক আছে, ভ্যালু বসিয়ে দাও। ছোট আর এর ভ্যালু কত? 7। বড় আর এর ভ্যালু কত? 21। এটার হোল স্কোয়ার। 3 সাথে 21 কেটে গেল, 1/3 হোল স্কোয়ার। 1/9 মানে 1:9। ওকে, পরের কোশ্চেন নাম্বার 8। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ভালো করে খেয়াল করো, ব্যাসের দৈর্ঘ্য। গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের কতগুলো গোলক পাবে? একটা বড় গোলক আছে যার ব্যাসার্ধ বলে দেওয়া নেই, ব্যাস বলে দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত? 7 সেন্টিমিটার। কেন? ব্যাস কত? 14 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। ব্যাসার্ধ ব্যাসের হাফ হয়, এটা বলে দেওয়া আছে। এটাকে গলিয়ে ছোট 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 সমান একই আকারের কি করা হচ্ছে? ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে, যাদের ব্যাসার্ধ বলে দেওয়া আছে। কত বলে দেওয়া আছে? 3.5 সেন্টিমিটার। তো এটাকে ছোট আর মনে করি, আর আগেরটাকে বড় আর মনে করি। তার মানে এই ছোট যতগুলো আছে সেটা বের করতে বলেছে। কতগুলো আছে? কতগুলো পাওয়া যাবে গোলক? মনে করি ছোট এনখানা ছোট গোলক পাওয়া যাবে। এনখানা ছোট গোলক পাওয়া যাবে। তাহলে সবগুলোর আয়তন যদি যোগ করে দিই,
এনখানা, তাহলে আমি কি পাবো, বড়টা পেয়ে যাব। দুখানা যোগ করলে 2 দিয়ে গুণ, তিনখানা যোগ করলে 3 দিয়ে গুণ করবো ছোটোর, একটার আয়তনের 3 গুণ, চারখানা 4 গুণ, তাহলে এনখানা যদি পাওয়া যায় এনখানা গুণ করে দিলেই হয়ে যাবে। কার সঙ্গে গুণ করব, ছোটোটার আয়তন। ছোট গোলকের আয়তন কি হবে, 4/3 পাই ছোট আর কিউব সমান বড়টার আয়তন পেয়ে যাব। বড়টার আয়তন কি, 4/3 পাই বড় আরের কিউব। আচ্ছা, 4/3 ক্যান্সেল হয়ে গেল বোথ সাইড থেকে, মানে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে 1 হয়ে যায়। পাইকে পাই দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমি এনের ভ্যালু পাচ্ছি বড় আর কিউব বাই ছোট আর কিউব সমান বড় আর বাই ছোট আরের হোল কিউব। বড় আরের ভ্যালু কত, 7, ছোট আরের ভ্যালু কত, 3.5, তার হোল কিউব। তাহলে এনের ভ্যালু কত পাচ্ছি, 7কে 3.5 দিয়ে ভাগ করতে বলেছে, 3.5 ডবল 7, তাহলে 2 তার কিউব সমান 8। তাহলে কতগুলো গোলক পাওয়া যাবে, 8খানা গোলক পাওয়া যাবে। পরের কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলেছে, 2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ মনে করো আর, যদি গোলকের ব্যাসার্ধ আর হয়, আর একক যদি ব্যাসার্ধ হয়, তাহলে আয়তন কি হবে, আয়তন 4/3 পাই আর কিউব, এত ঘন একক। কিন্তু ক্যাপিটাল আর এর ভ্যালু কত বলেছে, এটা সমান স্মল 2r, তাহলে 4/3 পাই 2r পুরোটার হোল কিউব, মানে 4/3 পাই ইন্টু 2 কিউব, 2 ইন্টু 2 4, 4 কোনো 8 আর কিউব সমান সমান কত হচ্ছে, 4 8 32 বাই 3 পাই আর কিউব। কোন অপশানটা, অপশান এ, অপশান এ ইজ কারেক্ট। পরের কোশ্চেন, দুটি গোলকের আয়তনের অনুপাত বলে দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, প্রথমত ব্যাসার্ধ ধরে নিই, দুটো গোলক বলেছে, প্রথমটা দ্বিতীয়টা। প্রথমে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মনে করো আর ইউনিট বা একক, R1 আর একটার R2। আচ্ছা, তাহলে আয়তন কি হবে, আয়তন 4/3 পাই R1 কিউব, আর এটা 4/3 পাই R2 কিউব। আর কি, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই R1 স্কোয়ার, 4 পাই R2 স্কোয়ার। কি দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে না, 4/3 পাই R1 কিউব অনুপাত 4/3 পাই R2 কিউব, এটার ভ্যালু বলে দেওয়া আছে 1/8। দেখো 4/3 পাই, 4/3 পাই যদি ভাগ করে দিই, তাহলে R1 বাই R2 কিউব সমান 1/8। এখান থেকে বলতে পারি R1 বাই R2 হাফ। ওকে, আচ্ছা, এবারে কি বের করতে হবে, না বের করতে হবে, কি বের করতে হবে, নির্ণেয় না সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার, এটা সমান R1
বাই R2 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে R1 বাই R2 কত? হাফ, তার স্কোয়ার, মানে একের স্কোয়ার এক, দুইয়ের স্কোয়ার চার, মানে 1:4। অপশন বি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? নাও, এত সময় গোলক পড়ছিলাম, অর্ধগোলক মানে হাফ কাটা। কেমন না, এরকম দেখতে। কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। যদি এটা গোলক হতো তাহলে সমগ্র তল 4πr² হতো। যেহেতু হাফ, তাহলে হাফ হওয়াতে এই পোর্শনটা মানে বাকি সব দিকটা কত হবে? হাফ হবে, সেটা 2πr²। বাট এখানে মজার বিষয় হচ্ছে, যেহেতু হাফ করে দেওয়া আছে, তাহলে এই পোর্শনটা, নতুন যে আকাশি কালারের পোর্শনটা, এই পোর্শনটা তো সার্কুলার বা বৃত্তাকার, এই পোর্শনটারও ক্ষেত্রফল দরকার হবে। তাহলে এই পোর্শনটার ক্ষেত্রফল কত হবে? πr²। কেন? ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে টোটাল কত? 3πr²। 3πr² এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে 3 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত? 7 সেন্টিমিটার। তাহলে 7 7 49 বর্গ সেন্টিমিটার। গুণ করলে কত হবে? 3 9 27, 7 হাতে থাকে 2, 12 দিয়ে 14 পাই বর্গ সেন্টিমিটার। কোন অপশন? অপশন সি ইজ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, আয়তনের অনুপাত বের করতে হবে। সেম, একটার R1 ব্যাসার্ধ ধরে নাও, একটার R2 ব্যাসার্ধ ধরে নাও। বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4πr1²। অনুপাত কি? 4πr2²। কত বলে দেওয়া আছে? 16:9। 4π দিয়ে ডিভাইড করে দিলাম, কি পাবো? R1 বাই R2 তার হোল স্কোয়ার পাবো। এদিকে কি পাবো? 4/3 তার হোল স্কোয়ার পাবো। তাহলে R1 বাই R2 4/3। কি বের করতে বলেছে? বের করতে বলেছে আয়তনের অনুপাত। আয়তন কি হয়? 4/3 পাই R1³ ডিভাইডেড বাই 4/3 পাই R2³। এটাই আমার অনুপাত। 4/3 পাই ক্যান্সেল, 4/3 পাই ক্যান্সেল, মানে ভাগ করে দিলে 1 হয়ে যাবে। তাহলে R1 বাই R2 হোল কিউব, মানে 4/3 তার হোল কিউব। 4-এর কিউব 4 4 16, 4 16 64, 3-এর কিউব 3 3 9, 3 9 27, মানে 64:27। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। আচ্ছা, কি করা যাক? এখানে ইউনিট বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যা নিতে বলেছে। ইউনিট কেন বাদ? বক্রতলের ক্ষেত্রফল যদি সেন্টিমিটারে হতো ব্যাসার্ধ, তাহলে সেন্টিমিটার² বা বর্গ সেন্টিমিটারে আসতো। আয়তন ঘন সেন্টিমিটারে আসতো। একক কখনো সমান না হলে আমি কম্পেয়ার করতে পারি না। যেমন 1 লিটার আর
10 মিটার দুটো কি সমান হতে পারে? মানে 1 মিটার আর 10 মিটার আর 10 কেজি সমান হতে পারে? কখনোই নয়। তো একক সমান না হলে কম্পেয়ার করা অসম্ভব ব্যাপার। তাহলে আমি ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ কত? আর ইউনিট। গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? 4πr²। সেটা সমান কার সঙ্গে বলেছে? 3 গুণ কার? না, আয়তনের। আয়তনের কি হয়? 4/3πr³। আচ্ছা, 3 ক্যান্সেল করলাম। পাই আর 4π দিয়ে যদি ভাগ করে দিই বোথ সাইডকে, তাহলে কি পাবো? r² সমান r³। তাহলে r³ মাইনাস r² সমান 0। এখান থেকে কি করতে পারি? r² কমন নিলে r-1 সমান 0। এখান থেকে আমি বলতে পারি r² সমান 0 অথবা r সমান 1। r² 0 মানে r এর ভ্যালু 0, r তো 0 নয়, তাহলে r এর ভ্যালু কত? 1। ওকে, 1 ইউনিট। অপশন এ। পরের কোশ্চেন, সত্য মিথ্যা লিখতে বলেছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, মনে করো প্রথমে r1 ছিল, তাকে কি করা হয়েছে? 2 গুণ করে দেওয়া হয়েছে। 2 গুণ করে সেটা r2 হয়ে গেছে। ওকে, তার মানে r1 এর ভ্যালু যদি x সেন্টিমিটার হয়, তাহলে r2 এর ভ্যালু কত? আচ্ছা, ইউনিট লিখি, যেহেতু কোনো ইউনিট দেওয়া নেই। 2x ইউনিট বা একক। ওকে, এবারে কি বলেছে? গোলকের আয়তন কত হবে। ঠিক আছে, আয়তন প্রথমটার ক্ষেত্রে কি হবে? 4/3π। প্রথমটার আয়তনকে v1 বলছি। 4/3π r1³। তাহলে 4/3πx³ হলো। পরেরটার আয়তন v2। তাহলে v2 কি হবে? 4/3πr2³। r2 এর ভ্যালু কত? 2x। তাহলে 4/3π2x এর হোল কিউব। তাহলে 4/3π ইন্টু 8x³। এবারে এক কাজ করা যাক, v2/v1 করা যাক। করলে কি আসবে? v2 এর ভ্যালু 4/3π8x³। v1 কত? 4/3πx³। 4/3π-কে 4/3π দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। x³কে x³ দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। তাহলে আমরা এগুলোকে কেটে দিলাম। তাহলে আমার পড়ে থাকলো কত? 8। এখান থেকে বলতে পারি v2 সমান 8v1। মানে গোলকটির আয়তন কি হচ্ছে? 8 গুণ হচ্ছে, দ্বিগুণ নয়, 8 গুণ। তাহা মিথ্যে কথা বলছে, মিথ্যাবাদী। ওকে, পরের কোশ্চেন, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি হবে? একই রকম, একটা r1 আর একটা r2। তাহলে r1:r2 হবে। কি বলে দেওয়া আছে? না, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ r1
তার 4 পাই r1 স্কোয়ার হবে। যার ব্যাসার্ধ r2 তার কি হবে? তার হবে 4 পাই r2 স্কোয়ার। এটা কত বলে দেওয়া আছে? 4:9। 4 পাই দিয়ে ডিভাইড করে দিলে r1 স্কোয়ার পড়ে থাকে, r2 স্কোয়ার পড়ে থাকে, 4/9। এটাকে লিখতে পারি r1/r2 হোল স্কোয়ার সমান 4/9। তাহলে r1/r2 প্লাস মাইনাস √4/9 প্লাস মাইনাস 2/3। যেহেতু দুটোই দৈর্ঘ্য তাই আমি কি করতে পারি? r1/r2কে পজিটিভ নেব, 2/3। আচ্ছা, ঠিক কথা বলে দিয়েছে, সত্যবাদী হয়ে গেছে, তাহলে এটা ট্রু। পরের কোশ্চেন, একটি একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম স্ফিয়ার বা গোলক। সোজা কোশ্চেন, কেন একটা তল? কারণ যদি মাটিতে বল রাখা হয়, তুমি বলতে পারবে একের বেশি দুটো তল তুমি রাখতে পারবে, কিন্তু যদি লুডোর ছক্কা রাখা হয় 6খানা তল আছে, ভূমিতে 6খানা তল তুমি রাখতে পারবে। বলের ক্ষেত্রে বা গোলকের ক্ষেত্রে বোঝা তো সম্ভব নয়, একটাই তল। ওকে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? অর্ধগোলকের সমতল কত? সমতল কোনটা হবে? যেটা ভূমির পোর্শনটা, এই পোর্শনটা, বাকিটা তো গোলাকার, বসবেই না। তাহলে এই একটাই হচ্ছে সমতল। অ্যান্সার ইজ 1। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে মনে করে নিই ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর, বোঝানোর সুবিধার্থে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr²। আর এই যে সমতলটা আছে ভূমিতল, তার জন্যে আরও একটা πr²। তাহলে টোটাল 3πr²। সরি, সব ক্যাপিটাল করে দিই, ক্যাপিটাল r²। এটা হওয়া উচিত, কিন্তু কি বলে দেওয়া আছে না, ক্যাপিটাল আর এর ভ্যালু বলে দেওয়া আছে 2r। তাহলে অ্যান্সার হচ্ছে 3π2r এর হোল স্কোয়ার। 3π ইন্টু 2 স্কোয়ার 4, আর স্কোয়ার। তাহলে 3×4 12 πr²। এই যে শূন্যস্থানে কি বসবে? শুধুমাত্র 12টাই বসবে, 12। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের সাংখ্যমান সমান। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করো r একক। ওকে, এটা ধরে নিলাম। তাহলে আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন পুরো গোলকের 4/3 πr³ পুরোটার, অর্ধগোলক হাফ করে দিলাম, মানে 2/3 πr³। আর কি সমগ্র তলের ক্ষেত্রফল কি? 3πr²। কেন 3πr²? 4πr² বক্রতলের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রে 2πr², আর সমতল যেটা ভূমি তার জন্য πr²। কোশ্চেনে বলছে এই দুটো সমান, আর এর ভ্যালু বের করো।
আচ্ছা, প্রথমত পাই পাই ক্যান্সেল করলাম, এদিক থেকে 4 দোকানে 2 দোকানো 4, তাহলে 2 আর কিউব 3 দিয়ে যদি গুণ করে দিই, এদিকে 9 আর স্কোয়ার হলো। 2 আর কিউব মাইনাস 9 আর স্কোয়ার সমান 0। আর স্কোয়ার কমন গেল, 2 আর মাইনাস 9 সমান 0। তার মানে আর স্কোয়ার সমান 0 অথবা 2 আর মাইনাস 9 সমান 0। আর 0 তো নয়, তাহলে 2 আর সমান 9 এখান থেকে পাচ্ছি, 2 দিয়ে ভাগ করে দিলে 9/2। তাহলে কত? অ্যান্সার ইজ 4.5, 4.5 ইউনিট। পরের কোশ্চেন 16 থেকে 20 চলে এলো। আচ্ছা, এটাও 16 নম্বরেরই। ওকে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বা বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ বলে দেওয়া আছে। মনে করো চোঙের উচ্চতা h, ব্যাসার্ধ স্মল আর, গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4π আর স্কোয়ার। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? ভূমিতলের চোঙ যদি এটা হয়, ভূমিতলের পরিধি 2π আর ইন্টু h, তাহলে 2π আর h। কি বলেছে না এই দুটো সমান, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, 4 দোকানে 8, 2 আর স্কোয়ার সমান কত হচ্ছে? এদিকে 12 ইন্টু 12, উভয়ে 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, সরি এখানটায় ভুল হয়ে গেছে, ব্যাস বলেছে, আমি ব্যাসার্ধ করেছি। তো এই মিস্টেকগুলো করবে না তোমরা, ঠিক আছে? তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ যদি হয়, আর এর ভ্যালু 6, একটা 6 হবে। ওকে, তাহলে আর স্কোয়ারের ভ্যালু 6 ইন্টু 6। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি পাবো? প্লাস মাইনাস √6 ইন্টু 6 প্লাস মাইনাস 6। কিন্তু ব্যাসার্ধ আর গ্রেটার দেন ইকুয়ালস টু 0, দৈর্ঘ্য 0 হতে পারে বা বড় হতে পারে, তাহলে আর এর ভ্যালু 6 সেন্টিমিটার। ওকে, পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। একটা আছে অর্ধগোলক, মনে করো এটা ক্যাপিটাল আর, ব্যাসার্ধ নিরেট, আর একটা গোলক আছে আর। কি বলেছে? অর্ধগোলকের সমগ্র তল, প্রথমত বক্রতল কত হবে? 2π আর স্কোয়ার। আর এই যে সমতলটা ভূমিতল, সেটা কত হবে?
পাই আর স্কোয়ার, তাহলে 3πr²। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল 4πr²। সরি, এইটা সব ক্যাপিটাল হবে, ক্যাপিটাল। এই দুটো সমান বলে দেওয়া আছে। তাহলে কি বলে দেওয়া আছে? প্রশ্নানুসারে বলে দেওয়া আছে 3πR² সমান 4πr²। তাহলে এক কাজ করা যাক, পাই পাই ক্যান্সেল করে দিলাম, 3 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে R² সমান 4/3r²। R² দিয়ে ডিভাইড করে দিলাম r² দিয়ে, তাহলে R²/r² কত হবে? 4/3। দুটোই আর দৈর্ঘ্য, শুধুমাত্র পজিটিভটা নিচ্ছি, আর 2/√3, তাহলে অনুপাত কত হবে? 2:√3। ওকে, 16 কোশ্চেন। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S বলে দেওয়া আছে এবং আয়তন বলে দেওয়া আছে। ধরে নাও ব্যাসার্ধ R, ব্যাসার্ধ R একক। তাহলে S কি? বক্রতলের ক্ষেত্রফল 4πr²। V কি? V এর ভ্যালু হচ্ছে কত? আয়তন 4/3 πr³। কি বের করতে বলেছে? S³/v², এটা বের করতে বলেছে। S এর ভ্যালু বসিয়ে দিই, 4πr², তার কিউব। V এর ভ্যালু 4/3 πr³, তার হোল স্কোয়ার। ক্যালকুলেশনটা করা যাক। আচ্ছা, এখান থেকে কি করতে পারি? 4π তার হোল কিউব, r² তার হোল কিউব, নিচে 4π হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 9 r³ তার হোল স্কোয়ার। ওপরে তাহলে কি থাকছে? 4π, 3টে আছে, নিচে 2টো আছে, তাহলে কি হবে? 4π এর পাওয়ারে 3 - 2 ইন্টু r এর পাওয়ারে 6। কিভাবে? 3 × 6, নিচে থাকছে কত? 4π তো থাকছে না, নিচে 9 থাকছে, 1/9 r⁶। তাহলে 4π থাকছে ইন্টু 9, কত হচ্ছে? 36π। ওকে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? প্রথমত ব্যাসার্ধ R1 ছিল, R2 হয়ে গেছে ধরে নাও। প্রথমত ব্যাসার্ধ মনে করো x একক ছিল, x একক। R2 কি হয়েছে? না 50% বেড়েছে। x এর 50% কত? x এর 50% মানে x গুণ 50% মানে 100-র মধ্যে 50, মানে x/2। কিভাবে পেলাম? 50 × 100, x/2। এটা কি হয়েছে? বেড়েছে।
তাহলে নতুন এক্স কত হয়েছে? এক্স প্লাস এক্স বাই 2 সমান 3x/2। ওকে, এটা কি করে পেলাম? লসাগু করে 2x প্লাস x 3x/2। ওকে ওকে, এবারে কি হয়েছে না বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত না পাই 4 পাই r1 স্কয়ার। r1 কত? এক্স, এক্স এর স্কয়ার। পরেরটা 4 পাই r2, r2 কত? 3x/2 তো স্কয়ার। তো বর্গ একক, বর্গ একক। এটা সমান 4 পাই, এটা 9/4 এক্স স্কয়ার বর্গ একক। কতটা বেড়েছে? ছিল 4 পাই এক্স স্কয়ার, হয়ে গেছে 4 পাই 9/4 এক্স স্কয়ার। তাহলে বেড়েছে কতটা? 4 পাই এক্স স্কয়ার ইন্টু 9/4। এটার থেকে বাদ দিয়ে দেবো 4 পাই এক্স স্কয়ার। এতটা বেড়েছে। কতর মধ্যে বেড়েছে? শতকরা কত বলেছে? কতটা বেড়েছে? কার উপরে বেড়েছে না 4 পাই এক্স স্কয়ারের উপরে বেড়েছে। কত পার্সেন্ট? 100%। এটা আমার প্রথম অ্যান্সার। কি করে পাবো এবারে? আচ্ছা, 4 পাই এক্স স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই পোর্শনটা পড়ে থাকবে 9/4। 4 পাই এক্স স্কয়ার দিয়ে ভাগ করছি 9/4 মাইনাস এই পোর্শনটা 4 পাই এক্স স্কয়ার বাই 4 পাই এক্স স্কয়ার 1 ইন্টু 100%। কত হচ্ছে? 4 বাদ যাবে 9 থেকে, তাহলে 5/4 ইন্টু 100%। 4 25 100, 5 25 125, 125% বৃদ্ধি পেয়েছে। ওকে, থ্যাংক ইউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার।